আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বপ্ন আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ সকাল সকালে ব্লগ ভিডিওটি শুরু করেছি। দানিশ ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটা ব্রাশ দিয়েছি, ও দাঁত মাজতে মাজতে চলে গিয়েছে কলপারে। ও নিজেই হাত পাটা ধুতে শিখে নিয়েছে, মানে আস্তে আস্তে বড় হয়ে গিয়েছে। ওকে একটু ফ্রেশ করিয়ে নিলাম, আর এরই ফাঁকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। দেখো ভাতটা আমার হয়েও গিয়েছে। এই ভাত উপর দেওয়ার একটা তোমাদের গল্প শোনাই। যখন বিয়ের পর প্রথম এ বাড়িতে এলাম, তখন তো রান্নাবান্না কিছুই জানতাম না। যখন থেকে রান্নার দায়িত্ব আমার হাতে এসে পড়লো, সবই পারতাম, কিন্তু এই ভাতটা উপর দিতে পারতাম না। তো শাশুড়ি মা বলেছিলেন যে যখন তুমি ভাতটা উপর দিবে সেই সময় আমাকে ডাকবে, আমি করে দেবো, এতে কোনো অসুবিধা নেই। তো আমিও ডাকতাম, যখনই রান্না হতো প্রত্যেকবারই ডাক দিতাম, প্রত্যেকবারই এসেই কিন্তু উপর দিয়ে দিতেন আম্মা। তো আমার নিজেকে খুব খারাপ লাগতো যে প্রত্যেকদিন এইভাবে কতদিন আর করবে। আমি নিজে একবার চেষ্টা করে দেখিই না। তো চেষ্টা করলাম, তো প্রথম দিন কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছিল। আর দ্বিতীয় দিন যেমনই আমি উপর দিতে যাব, সেই সময় আমার হাতের উপরে মারটা এসে পড়ে, আর অনেকটাই ফোঁসকা পড়ে গিয়েছিল, অনেকটাই জ্বালা যন্ত্রণা করছিল। দেখো, মেয়ে থেকে বউ হয়ে ওঠা অতটাও কিন্তু সহজ না। এইভাবেই কিন্তু মেয়ে থেকে বউ হয়ে উঠেছিলাম। জানি আমার মতো অনেক দিদি বোনেদেরই এরকম অনেক গল্প আছে। আর তোমাদের যদি কোনো ইন্টারেস্টিং গল্প থেকে থাকে তোমাদের জীবনে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করো। তো চলো, রান্নাবান্না তো এখানে শুরু করে দিয়েছি, ভাতটা হয়ে গিয়েছে, আর এখানে আমি আলু দিয়ে মাংস রান্না করব। তো সিম্পল মেনু আজকের। আর সিম্পল মেনু রান্না করার একটাই কারণ, আজকে আমরা যাব রাত্রেবেলায় বিয়ে খেতে। মানে আমার মামা তো ননদের বিয়ে, আর মামা শ্বশুর বাড়ি আমাদের বাড়ি থেকে 5 মিনিট। তাই রাত্রে সবাই মিলে খাওয়া দাওয়া করতে যাব, তাই বেশি রান্নার ঝামেলায় যায়নি। আর আজকে যেহেতু রান্নাবান্না কম ছিল, তাই আমি অনেকগুলো জামা কাপড় বার করেছি কাচার জন্য। আর কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল টানা, দিয়ে কাচতেও কিন্তু সুযোগ পাইনি। তো এখানে আমি সব একে একে কেচে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কতগুলো জামা কাপড় কাচার ছিল। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে বেশ অনেক দিন আমি ভিডিও শেয়ার করিনি। আসলে এই ভিডিওটাতে কেউ কিন্তু আমাকে সাপোর্ট করে না। আমি যেটুকু ভিডিও করি নিজের জন্য করি। আমি কিন্তু ভিডিওটা বানাই শখের জন্য না, আমি ভিডিওটা বানাই রোজগার করার জন্য। আমার খুব ইচ্ছে যে আমি নিজে পায়ে দাঁড়াবো, নিজে একটা স্বাবলম্বী হব, নিজে রোজগার করব। তার জন্যই কিন্তু আমি ভিডিওটা বানাই। তবে এটাতে আমার কেউই সাপোর্ট করে না, আমাকে লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাতে হয়। জানি না কতদিন লুকিয়ে বানাবো, কোনো দিন সফলতা পাবো কি না। তবে কিন্তু আমি আশা রাখি যে একদিন আমি সফলতা অর্জন করতে পারবোই, তোমরা যদি আমার সাথে থাকো। রান্নাবান্নার শেষে যদি এরকম উটকো একটা ঝামেলা নিয়ে আসে, তাহলে কত বড় বিরক্তিকর ব্যাপার বলো তো। আমার কিন্তু স্নানও কমপ্লিট হয়ে গিয়েছিল। এরপর নিয়ে এসছে ইলিশ মাছ। আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট। এবার বলছে না, ইলিশ মাছটা তোমাকে রান্না করে দিতেই হবে। ওই 8-10 পিস মতো নিয়ে এসেছিল। গরমের মধ্যে মাছ দেখে আমার এত বিরক্ত লাগছিল। আর স্নানের পর জানো তো আমার মাছ নাড়তে একদমই ভালো লাগে না। তবুও বরের আবদার মেটানোর জন্য আমাকে রান্নায় বসতেই হলো। আর আমার বর আবার ইলিশটা খায় সর্ষে আর পোস্ত বাটা দিয়ে। এইভাবে কিন্তু ইলিশ মাছ রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। আর এদিকে আমি রান্না করছিলাম, আর আমার বর আমার জন্য স্প্রাইট নিয়ে এসছে। বলছে নাও নাও, মাথাটাকে ঠান্ডা করো, স্পেশালভাবে রান্না করো, খেতে যেন জবরদস্ত হয়। ইলিশ বলে কথা। আর সত্যি ইলিশ মাছ কিন্তু জেসে খাবার নয়। এইটুকু মাছের দাম জানো 1100। এখানে কিন্তু ইলিশ মাছ রান্নাটা আমার হয়েই গিয়েছে। এখানে 3 পিস মতো রান্না করেছিলাম, কারণ দানিশের পাপা আমি শুধু খাবো, কারণ সবাই বিয়ে বাড়ি যাবে আর সবার খাওয়া দাওয়া আগেই হয়ে গিয়েছিল। আর ইলিশ প্রেমিক বলতে পারো দানিশের পাপা, মানে এত পছন্দ করে যে কোনো সিজনে যখনই হোক ও ইলিশ দেখতে পেলেই বাড়ি নিয়ে আসবে। আর তার সাথে সাথে আমিও কিন্তু ভীষণ পছন্দ করি। রান্নাবান্না শেষে এসে একটা আইসক্রিম বার করে রাখলাম, কারণ দানিশ আইসক্রিম খেতে চাইছিল। ঠান্ডাটা অল্প একটু ছেড়ে যাবে, তারপরে কিন্তু ওকে দেওয়া হবে। এই ইলিশের রেসিপিটা ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে তাড়াহুড়োয় রান্না করছিলাম তো তাই শেয়ার করতে পারিনি। তবে আমার চ্যানেলে এই রেসিপিটা আগেও একবার দেওয়া আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো। আর সন্ধেবেলায় চলে এসেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিতে। এখানে আমি একটা শাড়ি বার করে নিলাম, আর শাড়ির সঙ্গে ম্যাচিং সায়া ব্লাউজ। আজকে কিন্তু আমি শাড়ি পরে বিয়েবাড়ি যাব। আর দানিশকেও আমি রেডি করিয়ে দিয়েছি। ওর এর আগের বছর ঈদে যে শেরওয়ানিটা কেনা হয়েছিল, সেই শেরওয়ানিটাই পরিয়েছিলাম, কারণ ভাবলাম রাত্রেবেলায় যাব, খুব একটা গরমও লাগবে না, খুব একটা ঠান্ডাও লাগবে না, বেশ ভালোই লাগবে। আর একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তো শেরওয়ানিটা পরা একদম পারফেক্ট হয়েছিল ওকে। আর শেরওয়ানিটা পরে আমার সোনা পাপাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। দেখো প্যান্ডেলটা তো খুব সুন্দর করে সাজিয়েছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর দানিশ তো বিয়ে বাড়ি এসে এত আনন্দ করে বেড়াচ্ছে, আর ও কিন্তু বিয়ে বাড়ি যেতে ভীষণ পছন্দ করে। আর বিয়ে বাড়িতে গিয়ে যে পাতায় খাওয়া দাওয়াটা হয়, ওটা কিন্তু ও ভীষণ এনজয় করে। আমারও ভীষণ ভালো লাগে। তো এখানে এসে একটু মানে থুবড়া খাওয়া দাওয়ার পর্ব চলছিল, এগুলোই সব করা হচ্ছিল। তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখো এটা পরের দিন সকালে আবার খেতে যাব, যেহেতু কাছেই বলে চলে আসি, আবার যাই খেতে।
তো সকালে দানিশকে একটা হাফ হাতা টি শার্ট পরিয়েছি আর একটা 3/4 প্যান্ট পরিয়েছি। তো এই টি শার্টটা আর প্যান্টটা কোনো মতেই পরতে চাইছে না, সরি টি শার্ট না, এটা একটা শার্ট। দানিশকে শার্ট যেন তো কোনো দিনই পরাইনি, এই প্রথমবার হয়তো এই শার্ট পরালাম। তো দানিশকে কেমন লাগছে এই শার্ট আর প্যান্টটা পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে আমিও রেডি হয়ে গিয়েছি। আমি একটা আনারকলি পরেছিলাম আর একটা কিন্তু শাড়ি নিয়ে নিয়েছি দুপুরবেলায় পরবো বলে। তো দেখো যাওয়ার সময় দানিশের হাতটা কী করে কেটে গেল তাই দেখাচ্ছিল, মাম্মা আমার হাতটা কেটে গিয়েছে। তারপর ওকে একটু ওষুধ লাগিয়ে দিলাম। তোমাদের যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর দানিশকে আমি দুপুরবেলা এই শার্ট প্যান্টটা পরিয়েছিলাম, এটা পরিয়ে কিন্তু দানিশকে ভীষণ সুন্দর লাগে। পার্সোনালি তো আমার ভালো লাগে, তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে। আর আমি একটা শাড়ি পরেছিলাম, তবে আমাকে দেখানো হয়নি ক্যামেরার সামনে। তো দানিশ ওর বোনদের সঙ্গে ভীষণ খেলাধুলায় ব্যস্ত। আর আমি প্যান্ডেলে গিয়ে খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমার ভীষণ লজ্জা লাগছিলো আর অনেক ধরনের খাবারের আইটেম ছিল। লাস্টে কিন্তু আমি আইসক্রিম আর পাঁচটা নিয়েই চলে এসেছিলাম। আল্লাহ হাফিজ।